দর্শক, যে দোয়া পড়লে নামাজ না পড়ার গুনাহ মাফ হয়, যে দোয়া পড়লে বিড়ি খাওয়ার গুনাহ, দাড়ি না রাখার গুনাহ, মা বোন হিসাবে বোরকা না পরার গুনাহ, নাটক সিনেমা দেখার গুনাহ মাফ হয়, সেই দোয়াটা আপনাকে জানাবো। যদি দিল থেকে, অন্তরের ভেতর থেকে একবার পড়েন, শুধু মৌখিক ভাবে না, অন্তর থেকে যদি দোয়াটা একবার পড়তে পারেন, আমি আব্দুল আজিজ কথা দিচ্ছি, দায়িত্ব নিচ্ছি আপনাকে আল্লাহ তাআলা সেদিনের মতো করবেন যেদিন আপনার কোনো গুনাহ ছিল না, মানে একটা শিশুর মতো। তাই আমি ভুলভাল কথা বলে আপনাকে ভুলভাল আমল শিখাচ্ছি না। আপনি ভরসা নিয়ে একটু তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার উপর আস্থা রেখে এই দোয়াটা একবার পাঠ করুন। আমি যেভাবে বলছি, আপনার A to Z জীবনে যত রকমের যত ধরনের গুনাহ করেছেন, কোনো গুনাহ একা একা করেছেন, কোনো গুনাহ মহল্লাবাসীর সাথে করেছেন, কোনো গুনাহ বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে করেছেন, কোনো গুনাহ মোবাইলে করেছেন, ইন্টারনেটে করেছেন, যত গুনাহ আপনি করেছেন, কথা দিচ্ছি ভাই বোন, আপনি সব গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন, রক্ষা করতে পারবেন। এটা কোনো কঠিন বিষয় না। এই দোয়াটা যেই পড়েছে সেই পাক হয়েছে। একটা শর্ত আছে, কি আমি বলছি, দোয়াটা আগে আপনাকে বলি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفرني فإنه لا يغفر الذنوب إلا أنت। দোয়াটা একটু বড় হলো, একবারই তো পড়বেন না, দেখে দেখে পড়লেও হবে। দোয়াটা যখন পড়বেন, তিনটা কথা বা তিনটা আশা নিয়ে দোয়াটা পড়বেন। এক নম্বর, আল্লাহ আমি গুনাহগার, আপনি পাক, আপনি একজন ফেরেশতা, এটা মনে করবেন না। আপনি মনেই করবেন আমি একটা গুনাহগার, আমি একটা জাহান্নামী মানুষ, এটা মনে করবেন। দুই নাম্বার, আল্লাহ আমি যেই গুনাহগুলো করেছি সেজন্য তোমার কাছে মাপ চাই। আমি তো গুনাহগার, এজন্যই তোমার কাছে মাপ চাচ্ছি। আমি গুনাহ করি নাই, নবীজি গুনাহ করেন নাই, তারপরও তিনি মাপ চাইছেন, আমি সেটা না। নবীজির মতো তো আমি পবিত্র না, আমি নিজে গুনাহগার, গুনাহ করেছি তাই আমি মাপ চাচ্ছি। ঠিক আছে। তিন নাম্বার, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমাকে কথা দিলাম আর কোনোদিন গুনাহ করব না। আমি অঙ্গীকার করছি আল্লাহ, শুধু তোমাকে সাক্ষী রেখে তোমাকে জানাচ্ছি, আমি কোনো দিন আর বিড়ি খাবো না, বোরকা ছাড়া রাস্তায় বের হব না, নামাজের সময় হলে নামাজ পড়বো, সুদ খাবো না। এই কথা আল্লাহকে দিবেন এই দোয়াটা পড়ার সময়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আব্দুল আজিজ আপনার দায়িত্ব নিয়ে বলছি, কোনো প্রকার ভুলভাল, কোনো প্রকার সন্দেহ আমার মধ্যে নাই। আল্লাহ আপনাকে ওই দিনের মতো করবেন এভাবে দোয়াটা পড়তে পারলে যেদিন আপনি জন্ম নিয়েছিলেন, একটা বাবুর মতো আপনি হয়ে যাবেন। কোনো সংশয়, কোনো দুর্বলতা, আল্লাহর নামের শপথ করে বলছি, আমার অন্তরে নাই। এত দৃঢ়তার সহিত আমি বলছি, এরপরেও যদি নিজের গুনাহকে আপনি ঘাড়ে চাপিয়ে রাখেন, এই গুনাহ চাপিয়ে রাখলে তো আপনারই সমস্যা।